মঙ্গলবার রাত্র আমার কাছে 12টার কালো দুইবার মনে হয় ঘুমাই আইছে। মঙ্গলবার রাত তোরে লইয়া হাইপে যামু কার দারে ঘুমাইছ এতদিন কার দারে রইছো তোরে না লইয়া যামু না বাড়ি তোর বউ একতেরা ভয়েস দে চলে গেছে তোরে লইয়া হাইপে যামু কার দারে ঘুমাইছো গ্রামে যান আমরা আমার লাগে এখন যাইবিন হেল লাগে তুই গ্রামে যাই আচ্ছা তুই কইছ না আমি কইছি মালাটা বিয়ে করছ তুই তোর কার দারে রইছো লজ্জায় দোকানগুলো খাইছ আমার লাগে তোর টাকা দিম তোর টাকা দি ঘুমাইছ মাশাআল্লাহ যা তুই যা ঘুমাতে যা কমে যাবি তোরে যাইতে দিম না মুই তো মরিয়া গেছি মোর পুতেকে এতিম বানাইছো কা আচ্ছা তোর কেরা তোর জিম্মা তোর দিকে মোর পুতেকে এতিম বানাইছো কা কারে ঢাকা লই কাল লাগে রইছো কেন ঢাকা আছে ওঠল যে কাপ লাগে রইছো আমার মাইতে গেছি তুই বলিস আমার মাইতে তো লাম্পাক বাড়ি কেমনে গেছে সামনে করতে মান্দেস করে রাখি কেডা ইন্ডিয়া বাড়ি মোরে লই কেমনে রইছো দেখা কত মিলিয়ে করে গেছি ইন্ডিয়া করে কে করে তুই তোরা আসতে পারে কেডা আনছে কোন রাবি দেখে আসেন আমার লাগে হাতে প্রশ্ন করেন আমরা কোন রাবি দেখে আসেন মুই তো জানতে চাই কোনইতে গেছেন এই যে মনের মধ্যে আল্লাহর কোরআন সব মিথ্যা তো আল্লাহ কই যে তোর দরকার কি দিকে তোর আল্লাহর কোরআন সব তুই মিথ্যা পালা দে তোর আমি কিছু পালা তুই দে তোর ডকুমেন্ট দে কিছু দেখাও না তুই আমার কাছে ঘুমাও তোর ঘুমাইছে কাজ ঘুমাইছি মুই খান হ্যাঁ মুই খান কোন আমার আগের ঘরে দুইটা ছেলে। তা এরকম একটা সংসার ছাড়িয়ে আপনি আসলে ওর ইতে কিরকম আসলেন? ভালোবাসায় মানুষ সবকিছু পারে। আপনার 20 বছর ছোট ছেলে ওনার সাথে আমার 5 থেকে 7 বছর আগে থেকে আমার মায়ের তালতলি হাই স্কুলের মহিলা দপ্তরি। আমি ওই বাসারের হোটেলের জায়গায় একটা দোকান দিতাম। এর বাড়ি আর আমার বাড়ি মাঝখানে পাশে একটা বাড়ি। আমরা ছোটবেলা কিনে একসাথে আমি হেরে কাকা করে ডাকতাম। কিন্তু হে আমারে অনেক ভালোবাসছে। হে আমারে ছোটবেলা দিনে খুব পছন্দ করতে বলছে। কিন্তু সেই 4 থেকে 5 বছর আগে হে আমারে দুর্বল বানাই ফেলাইছে। যখন দুর্বল বানাই ফেলাইছে আস্তে আস্তে আমার সংসারটা ভেঙে যাইতেছে। আমার স্বামীর ভালোবাসায় ঘাটতি পড়তে আছে। আমি আমার স্বামীরে ছাড়িয়ে দিছি। আমি হার বাড়ি রয়েছি, হার ঘরে রয়েছি, হার হাট বলো কইছি, সব তালাফি আমার, টাকা আমার, পয়সা আমার। কিন্তু টাকা হার বউ দিয়েছে, কিন্তু আমি তালাফি করছি তারে। হার বউ বাহিরে 12 বছর। তাহলে এই পুরুষটা কিভাবে থাকে সে তো বলে যে আমার কাছে থাকে না। 12 বছরে একবারও আসে নাই বাংলাদেশে? 12 বছরে একবার আসছে 4 বছর পর। তারপর 8 বছর পর আসছে এই 1 থেকে 7 মাস হইছে আবার গেছে। কিন্তু সে হেই বউ থুইয়া এই 8 বছর পর আসছে হেই বউরও ভালোবাসা দেয় না, কিন্তু আমার হের ধারে রাখছে। আমার হের বউর কাছে আপনারা ফোন দিয়ে জিগবেন, আমি নাম্বার দেব এখন। হ্যার বউ আমারে নিয়ে ঢাকা গেছে, বরিশাল গেছে, পটুয়াখালী গেছে, হ্যারের সঙ্গে নিয়ে গেছে। এরপর আমি 1 মাসের জন্য আমারও বাইরে পাঠাইছিলে, আমার 1 মাসের জন্য ট্রেনিং এ ঢাকা পাঠাইছে। কিন্তু ওই সময় ঢাকা হেয়ারকে আমি 1 মাস যখন যাই রয়েছে, কিন্তু ওই বিদেশের বউ বাড়ি, কিন্তু হে ওই সময় পাগল হয়ে গেছে আমার জন্য। হে 1 গ্লাস পানি আমারে থুয়ে খায় নাই, আমি আড়া দিলে হে ব্যথা পাইছে। আমার হে সংসারটা ধ্বংস হয়ে গেছে হের ভালোবাসায়। হে যদি ভালোবাসা না দেখতে পারত আমি তো তার কাছে আসতাম না। কিন্তু হের ভালোবাসা অনেক, কিন্তু হে আমার অনেক ভালোবাসছে। কিন্তু যখন হে আমার আমি বলছি এইভাবে কতকাল কইছে একটু ধৈর্য ধর, আমার বাড়ি আছে, ঘর আছে, এরপর ঔষধ খাওয়া লাগে, সব ক্লিয়ার কইছে একটু ধৈর্য ধর, আমি সব কিছু দিব। এরপর ঢাকা গেছে, ঢাকা যাইয়ে আমার 4-5টা আরো বন্ধুরা আছে হ্যাগো নিয়ে এক জায়গায় একটা বাংলা সরা দিয়ে হ্যাঁ আমার বোর্ডিং এনেছে। যদি প্রমাণ লাগে আমি ঢাকা আপনাকে সহ যাবো। সেই জায়গায় 5 দিন রইয়েছে। আমারে নিয়ে পটুয়াখালী গেছে, আমারে নিয়ে বেড়াইতে আমতলি গেছে, আমারে সব জায়গায় নিয়ে ঘুরছে। এই যে এই উপজেলার পিছনে আমারে নিয়ে বেড়াইছে, অনেক জায়গায় দাওয়াত খাইছে। 24 ঘন্টা শুধু আজকে 2 থেকে 3 দিনের বাজাবাজি কি নিয়ে বাজাবাজি হয়েছে। মাইয়ে জামাই বাড়ি আসছে, হে বাজারে একটু বেদিবেশ কম করছে। হে আমারে থুয়ে বেড়াত গেছে এক জায়গায়, আমার কাছে বললেও যায় না। আমি এর লোকের রাগ হয়েছি, খামার দিছি, এই যে নিয়ে বাজাবাজি হয়েছে। সেগুলো কইলে সব চলে, শুধু আমারটাই চলে না। আমি এই বলছি, আমি তারে অনেক ভালো। 2 দিন আগে মঙ্গলবার, বুধবার, আজ বৃহস্পতিবার মনে হয়, এই 2 দিন আগে, এই 2 দিন যায় না। আজকে আমার লাগে বাচ্চারে বসিয়া তর্কাতর্কি হয়েছে। তা ওনার সাথে আপনার সম্পর্কটা কত বছরের? 7 বছরের। তা 7 বছরের সম্পর্ক এইটুকু ঝামেলার কারণে বিচ্ছেদ হয় কিরকম? বিচ্ছেদ হয়েছে কিরকমের হে তো মাইন্ড হ্যাঁ আর কি গোপনে গোপনে। আমার মা জানে, আমার বাপ জানে, আমার এলাকার সবাই জানে, এলাকার সব আত্মীয় স্বজন সবাই জানে। এই নসুমের দা, বাসামের দা, আকাশমের সবাই জানে সে আমার বিয়ে করছে, সবাই জানে। এলাকার বান্দাঘাটের যত দোকানপাট আছে সবাই জানে, আপনারা খালি যে জিজ্ঞেস করবেন, সবাই জানে। হে 24 ঘন্টা আমার বাড়ি রয়েছে, 24 ঘন্টা হে আমার ঘরে রয়েছে। সারা রাত আমার ঘরে একটা পাশে একটা মানুষের ঘর আছে, আমার সাথে তাদের সাথে কাজ, আপনি জিজ্ঞেস করবেন। প্রতি রাত্রে হে আর আমি
12টা 1টা পর্যন্ত হাজার থেকে তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, ওরা শোনে। এখানে জিজ্ঞেস করবে না এর আগে বললেন না যে হাত বলক হয়ে গেছে ওই সময় তাই তালাফি করছেন, সব আমি তার করছি। বাড়িতে যাই রয়েছেন, আসলে হ্যাঁ। ওই সময় কি অধিকার নিয়ে রয়েছেন? হ্যাঁ, স্বামীর ওদিকে নিয়েই রয়েছি, কোনো মাইয়া পোলা তো ছিল না, আমি আর হে আর একটা তা পুতুল বউ আছে। স্বামীর অধিকার আপনার কি বিয়ে হয়েছিল ওই সময়? হ্যাঁ, হয়েছে। মানে সরা হয়েছিল? নেক্সট বিয়ে হয়েছে আপনার ঢাকায়, বাংলা সরা হয়েছে। মানে আপনি তার ওই আগে কাবিল সময় হয় নাই? আমার ছিল না, কিন্তু হে আমারে কোরআন শরীফ হাতে নিয়ে বলছে আমি তোমারে বিয়ে করছি, এইটাই কইছে। ও। কিন্তু এই কথাটা সে বলছে আমারে, তা আল্লাহর কোরআন তো আর মিথ্যা হইতে পারে না, হ্যার উপরে তার কেউ নাই। আমি প্রথমবার কোরআনের বিয়া হ্যাঁ। আর পরে ঢাকা যাই বাংলা সরা হইছে। বাংলা সরা। হ্যাঁ, এখন আমার কোনো পর্যন্ত কাবিল আপনাদের নাই, কোনো কাবিল নাই? কাগজ নাই আমার। সর্বশেষ মঙ্গলবার সাক্ষাৎ যদি হয়েছে আপনার কবে? সাথে হ্যাঁ, মঙ্গলবার এই যদি মঙ্গলবার। একত্রে থাকে, এক হ্যাঁ। বিছনায় থাকে, তারপরে এই 2 দিনের ফারাক এই 2 দিনের ফারাক মানে আমি খামার দিছে, এবার আমি কই কি টাহা দিই, যখন টাহা নাই কেন দিছে, এবার কুছ কোনা না খালি কেনই দিই, আমি কি ভালোবাসি না? এই তর্কে আজকে কাঠবাজার হাইন্দে পলাইছে। আমি আচ্ছা, আরে এখন ধরে হাসপাতাল এই আসছেন রুমে কেন? মূলত হাসপাতালে বসে এই সিনকার দেখলাম। আমি হাসপাতালে এই আসছেন রকমের ধরছি, ধরে কই কি হ্যাঁ হ্যাঁ সুকাইয়া কোরআন আনলি, আমি এই কথাগুলো বলছি। আমার একটা সোফার দেশ পার হ্যাঁ তো হাড়ের ইনভেশন না, আমি একটা সোফার দিয়ে ফেলাইছি, আমি মিথ্যা কথা কমু না। ওই সোফারটা দেশ পরে বেউসে পড়ে গেছে, আমি তাড়াতাড়ি হেরে উড়াইয়া আমার এই জায়গায় রাখছি। আমার কাঠবাজার তো অনেক মানুষ, আপনারা গেলে পাইবেন। হেইপর যারা ছিল আমার চাচি, আমার চাচতো ভাইয়ের বোটার সবাই যাই। আচ্ছা এই যে 7 বছরের যে সম্পর্কটা, জি। আপনার মোবাইলে কোনো দৃশ্য কি আছে সব ওনার আছে, ওনার সাথে? হ্যাঁ, আছে। একটু আমাদেরকে একটু দেখান দিয়ে আসলে ওনার সাথে যে কোনো ছবি টবি এগুলো যে। হ্যাঁ আছে, এর চেয়েও ভালো ছবি আছে। হ্যাঁ, আর এখন একজনের কেউ জিমেইল হ্যাক করে না, এই করছে। আচ্ছা, সামনে বাইর করে একটু ধরেন, ওরকম না, সামনে ওনার নাম কি? আমাদের দিকে ফিরে তার নাম খলিল। আমাদের দিকে ফিরেই ধরেন, আমাদের দিকে ফিরেই ধরেন। এই হলো না, এটা কোথায় বসে তোলা? আমার ঘরে বসে তোলা। ওনার হাতে ভাই আর আছে? আছে, অনেক ছবি আছে এর সাথে আমার, আবার বড় ছবি তোলাও আছে। মানে বান্ধাই না বাসায়? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা তো খুব গভীর ছিল ভাই সম্পর্ক। আচ্ছা, আপনার নাম কি? সুমি। বাড়ি কোথায়? বাইর করেন ছবি। শঙ্করা। ঠংপাড়া। আর এই যে যার সাথে এখন বিয়ে হয়েছে বললেন, হ্যাঁ। এর বাড়ি কোথায়? বাড়ির কাছে। নাম কি এর? খলিল। টানেন তো একটা টানেন তো। অনেক ছবি। আমার একটা জীবন আছে, আমার একটা সংসার ছিল, দুটো ছেলে, আমার একটা স্বামী ছিল। ও আমার, আমি এই ইতে দোকান দিছি, যাও কোন কোনে যাও, কয়টা দেছো, কয়টা দেছো, কয়টা দেছো। আমি কেন করি? ভালো পাইছো, ভালো কি মর্মতাটা রাখলি। আইস মা ছবিটা খালি নাম্বার। আইস তোর কইছে বেজলে তুই বেজা। তুই যদি সরা কামিন করিয়ে থাও তাই হ্যাঁ মারা ধরা লাগবে কি? তুই মুই তোর উপরে অত্যাচার করি, তোর উপরে তো মুই জোর জুলুম করিনি। তোর যদি সরা কামিন করিয়েই থাও তাহলে তুই হ্যাঁ মারা ধরানোর দরকার কি? তুই হ্যাঁ লইয়ে থাকবি, সমস্যাটা কি তোর? এত মারা ধরা লাগবে কি? তুই মারলি হারে কি যে পাইছ? একটা বেড়া মানের গায়ে মনে তুই হেইটাই কর, তোর মাথার উপরে মুই বাড়ি দিব না, তোর মাথার উপরে বাড়ি দিস তুই হারে লাগলি তুই লইয়ে যা, সমস্যা নেই। আমি তোর পাও তো আর কি কম, তুই আমার মাথার উপরে বাড়ি দিস তুই মোবাইল দে, আমি হার লাগে আমি দুই রূপ কথা কম। বছর বিদেশ থেকে 8 বছর পরে আর বউ একবার আসছে। সুমি। একটু এমনি অসুস্থ। মোবাইলে কি ঠান্ডারে রইছে, খাইছে, ঘুমাইছে, আমার কাছে সব আছে, কিছু নাই যে এমন কিছু নাই। এই যে আমার দ্বারা রইছে, খাইছে, সব আছে।